প্রথমত শতাধিক না 300-র অধিক আমাদের এই মিনাখা বিধানসভায় সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলে শঙ্করপুর গ্রামে 43 নম্বর বুথ ও 48 নম্বর বুথে মানে টিএমসি ছেড়ে 300-র অধিক কর্মী টিএমসি ছেড়ে আমাদের আইএসএফে জয়েন করেছে। মানে টিএমসির দুর্নীতি ওদের আর ঠিক ভালো লাগে না। হ্যাঁ, আমাদের এই আইএসএফের মানে চেয়ারম্যান ছোট ভাইজানের নীতি আদর্শ দেখে তারা আর মানে চেপে থাকতে পারেনি, তারা সামনে চলে এসছে। আগামী পঞ্চায়েত ভোটে বুক চিতিয়ে লড়াই করার জন্য সামনে এগিয়ে এসছে। কি বলবেন, এই যে তাদেরকে নিলেন কিভাবে কাজে লাগাবেন? কীভাবে কাজে লাগাবো, আমাদের তো মানে এই দলটা এমন যে জনগণের যেটা প্রাপ্য সাধারণ মানুষের মানে সুষ্ঠুভাবে তাদেরকে পাইয়ে দেওয়া, তাতে কোনো কাটমনি থাকবে না। সরকারি প্রকল্প সাধারণ গরিব মানুষ যা পাবে আমাদের আইএসএফের ছেলেরা সম্পূর্ণ ফ্রি পয়সায় তাদেরকে অধিকার বুঝিয়ে দেবে, তাদের পাওনাটা বুঝিয়ে দেবে। তার জন্য আমাদের আইএসএফের কর্মীরা 2 টাকাও তাদের কাছ থেকে কাটমানি নেবে না। একেবারে বিধানসভা ভোট কয়েকদিন আগেই সমাপ্ত হয়েছে, তারপরেই একেবারে তৃণমূল দল ছেড়ে একে একে সবাই চলে আসছে। কি মনে করছেন তৃণমূল দলের অবস্থান কি হবে? তৃণমূল বলে দলটা আর এই পশ্চিমবাংলায় থাকবে না বিগত মানে আগামী দিনে তৃণমূল দলটাই মানে মুছে যাবে। আপনাদের লড়াইটা কার সাথে চলবে? আমাদের মানে আগামী দিনের লড়াইটা সম্ভবত মানে শাসক দল এখন বিজেপির সঙ্গেই আমাদের লড়াইটা হবে। অবশ্যই পারবো, আমাদের এই পঞ্চায়েত আইএসএফের দখলেই চলে আসবে। বিগত দিনে বিরোধীরা কোনো কর্মকাণ্ড করলে সেখানে শাসক দল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন অত্যাচার নামিয়ে আনতো। আর আজকে আপনারা এখানে যে পার্টি অফিস উদ্বোধন করছেন, এখানে কি কোনো জুলুম বা অত্যাচার করা হয়েছিল? না না, বিগত দিনে এই যে গত বিধানসভার নির্বাচনের ক্ষেত্রে টিএমসিরা ওরা তো লিস্ট করে রেখেছিল, একটা মানে মেম্বার বা টিএমসির ক্যাডারদের বাড়িতে 400-500 কোদালের বাঁট রড মানে তাদের লিস্ট করা ছিল। আমি এই সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল সভাপতি, আমার তো কুচি করে বস্তায় করে এই পাশে বিদ্যাধরী নদীটি দেওয়ার মানে ওদের প্রোগ্রাম ছিল। আমার একটা ছোট 2 তলা বাড়ি আছে, সেটা মানে ধূলিসাৎ করে দেবে বলেছিল। আমার ছেলেপিলে টোটালি হাওয়ায় থাকতে পারবে না, এরকম আমাদের যত আইএসএফ কর্মীদের মানে ঠ্যাং হাত পা মানে কি করতো সে তো নানান হুমকির। এলাকায় বিভিন্ন ডাপুটের নেতাদের কথা শোনা যেত, কিন্তু আজ তারা এলাকা ছাড়া বা তাদের এলাকা দেখা যাচ্ছে না। আপনারা কি তাদের প্রতি যে জুলুম অত্যাচার নামিয়ে এনেছেন তারা যেমন করতো? এখন আমরা তো তাদের প্রতি জুলুম অত্যাচার নামিয়ে আনিনি, তারা বিগত দিনে যে অত্যাচার করেছে এখন সেই ভয়টা পাচ্ছে যে আমরা সাধারণ মানুষের উপরে যে অত্যাচারটা করেছি আমাদের প্রতি যদি এই অত্যাচারটা শুরু করে সেই ভয়তে তারা সামনে আসছে না। এলাকার ডাপুটে নেতা আব্দুল খালেক মোল্লা উনি বলছে যে একটা সিট পেয়ে আইএসএফ যেমনভাবে জুলুম অত্যাচার নামিয়ে এনেছে, আগামী দিনে এরা যদি আরো অনেক সিট পায় এরা বিরোধীদের নাম নিশানা রাখবে না। এটা কি সঠিক? কি বলবেন? ওটা খালেক মোল্লার মানে কি বলবো, ওর মেন্টালিটি প্রবলেম আছে। অনেকেই বলছে যে আইএসএফ এর চেয়ারম্যান যিনি নওশাদ সিদ্দিকী ভাইজান তাকে বলছেন যে বিজেপির দালাল। এখন এই যারা বলছে অরিজিনালি তারাই বিজেপির দালাল। আর নওশাদ সিদ্দিকী যদি বিজেপির দালাল হতো তাহলে সর্বপ্রথমে মানে কলকাতার তিলজলায় বুলডোজার অভিযান নওশাদ সিদ্দিকী গিয়ে মানে প্রতিবাদ করেছে। আজকে ফলতা উপনির্বাচনে টিএমসি 4 নম্বরে চলে গেছে, এ নিয়ে কি বলবে? ওটা তো ফলতা গত দিনের নির্বাচন হয়েছে, ওই তো দেখলেন তো যে কি ভিডিও ছিল মহিলার, সম্পূর্ণ জাহাঙ্গীর খানের মানে অ্যাসিস্ট্যান্ট ছিল। তা ওসব নোংরা কথা বলে লাভ নেই। ওসব তো মানে টিএমসি যেখানে যায় আগে ভোট করেছে, সম্পূর্ণ ছাপ্পা চুরি জুলুমবাজি জোর করেই সব করেছে। হ্যাঁ, তা ওদের আপনারা এখানে যে আজ পার্টি অফিস উদ্বোধন করলেন আইএসএফ, এখানে সাধারণ মানুষ কি কোনো উপকৃত পাবে? কি বলবেন? অবশ্যই সাধারণ মানুষ তো উপকৃত পাবে বলেই এখানে মানে একটা আমাদের ইন্ডিয়া সেকুলার ফান্ডের একটা পার্টি অফিস খুলেছে। সাধারণ মানুষ উপকৃত বা খুব আনন্দিত এই এলাকার মানুষ। বিগত দিনে একটি ভিডিও ভাইরাল হয়েছিল আব্দুল খালেক মোল্লা সাহেবের, সেখানে দেখা গেল ভিডিওতে আব্দুল খালেক মোল্লাকে বেধড়ক মার মারছে। পরবর্তীকালে উনি এসে বললেন যে এটা এআই ভিডিও। কি বলবেন এই বিষয়ে? এখন সেই কি বলবো, সত্যটা চাপা দিতে গেলে যাই কিছু একটা তো বলতে হবে। আর মার তো খেয়েছে, সবাই তো ভিডিও দেখেছে। আর খালেক মোল্লা চেনে না এমন কোনো লোক নেই।
সবাই তো মোবাইলে দেখেছে। এআই অ্যাপসটা উঠে এটা কি বিরোধীদের যারা মার খায় বা যারা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকে এআই বলে চালিয়ে দেওয়ার কি সুযোগ পেয়েছে? ওই এআই চালিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে, ওরা তো এআই। বসিরহাট গণনা কেন্দ্রে আমরা তো সেখানে ছিলাম, কিন্তু গণনা কেন্দ্রের সিস্টেম আছে মোবাইল নিয়ে যেতে দেবে না, সেখানেও তো ধাক্কাধুক্কি খেয়েছে। যদি কারোর কাছে মোবাইল থাকতো সেই সময় সেটাও নিশ্চয়ই ভাইরাল হতো। কি বলছেন, এত দাপুটে নেতা চিরদিন মানুষের প্রতি অত্যাচার জুলুম নামিয়ে এনেছে আর তাকে গণনা কেন্দ্রে মার খেতে হচ্ছে? দাপুটে নেতা তো বহুত দেখেছি, শাহজাহান শেখ, শওকাত মোল্লা, খালেক মোল্লা, হ্যাঁ, তাদের তো আর ঠিকই খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি বলছেন যে গণনা কেন্দ্রের ভিতরে ধাক্কাধুক্কি দেওয়া হয়েছে, এটা কারা দিয়েছিল? এটা বিজেপিরা দিয়েছিল। কেন দিয়েছিল? ওখানে মোস্তানি করতে গিয়েছিল, সেই জন্যে। কি মশারি করছিল? আব্দুল খালেক মোল্লা। কি দেখলেন, বিষয়টা কি দেখলেন আপনারা? নিজে চোখেই তো দেখা, মানে খালেক মোল্লাকে জামার কলার ধরে বসিয়ে রাখলো, ধাক্কা দিল, রেলগেটে ওখানে গাড়ি আটকে দিল, হাত জোড় করে তাদের কাছে অনুরোধ করে চলে আসলো। এলাকাতে কান পাতলে শোনা যায় যে এখন আইএসএফরা এত মিটিং মিছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা আয়োজন করছে। 2028 সালে ওদেরকে দেখে নেবো, কি বলবেন? কারা দেখে নেবে? টিএমসিরা 2028 সালে টিএমসি নামক মানে এই দলটাই কেউ নমিনেশন ফাইল করতে পারবে না, এই ফেলাক মারার জন্য কেউ থাকবে না। আর নমিনেশন ভোট কেন্দ্রে যাওয়ার মতন টিএমসির সেরকম লোকজন আর এই আমাদের এই সোনাপুকুর সংগ্রহ অঞ্চলে থাকবে না। শাসক দল যখন জিতেছিল সাধারণ মানুষ অর্থাৎ বিরোধী দলের উপরে প্রচুর অত্যাচার করেছিল, আপনারা ক্ষমতায় আসলে সাধারণ মানুষের কি বার্তা দেবে? তাদের কি প্রতিশোধের রাজনীতি করবে? না 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 না, একদম না। তারা মেরেছে বলে আমরা তাদেরকে মারবো, এই রাজনীতি আমাদের শেখায়নি আমাদের ভাইজান। মানে ওরা ক্ষমতায় ছিল, আমরা বিরোধী ছিলাম, আমাদের মেরেছে, আবার ফের আমরা ক্ষমতায় এসেছি, ওরা বিরোধী, ওদেরকে মারবো। তাহলে এই মার এটা তো সারা জীবন থেকে যাবে, অতএব মারবো না। মারা বাদেও তো অন্যভাবে তো প্রতিশোধ নেওয়া যায়। এখন দেখছি টিএমসি দল থেকে দলে দলে আইএসএফ দিকে ঢুকছে, আপনারা কিরকম লোক নিতে চাচ্ছেন? কি যারা বিগত দিন সন্ত্রাস করেছে এবং এখন আইএসএফ যেহেতু ক্ষমতায় আসতে চলেছে, আইএসএফ মানে দিন দিন মানে কর্মী বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা সবাইকে নেবেন না খুঁটে বেছে নেবেন? খুঁটে বেছে মানে যাদের যেসব টিএমসি লিডাররা দুর্নীতির সঙ্গে জড়িত, যারা মানুষের প্রতি অত্যাচার করেছে, তাদেরকে বাদ দিয়ে সাধারণ মানুষ, এরা হচ্ছে যেদিকে পানি পড়বে সেদিকে ছাতা ধরবে, সাধারণ মানুষের কোনো ব্যাপার না। যদি একটা মেম্বার থাকে তার সঙ্গে 5টা 6টা চেলা থাকে, গুন্ডাবাহিনী থাকে, তাদেরকে বাদ দিয়ে বাকি লোকগুলো আমরা সদরে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড়ে স্পষ্ট বলে দিয়েছেন তোলাবাজি হবে না। তো আপনারা কি চান, এখানে কি তোলাবাজি হোক? ওই ভাইজানের কথায় আমাদের কথা একই কথা, তোলাবাজি টোটালি বন্ধ। এই যে এখানে আজ আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন করে এটা সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন? 2028 সালে পঞ্চায়েত নির্বাচনে আপনারা কি লড়াই করবেন? টিএমসির সঙ্গে, টিএমসি যে দল ছিল তাদের সঙ্গে লড়াই করে কি আপনারা পারবেন, কি বলবেন? আগামী 28 সালে পঞ্চায়েত নির্বাচনে টিএমসি হোক আর বিজেপি হোক, তাদের সঙ্গে আমরা লড়াই করব। আমাদের মানে দলের বার্তা হচ্ছে যে সন্ত্রাস মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে তোলাবাজির বিরুদ্ধে আমাদের এই দল মানে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে না, তোলাবাজি করবে না, সন্ত্রাস করবে না। ভালোর জন্যে মানুষ, জনগণ সুষ্ঠুভাবে করে কেরবে যেন খেতে পারে, সেই জন্যে আমাদের লড়াই।